তার অফিসে এখন কম্পিউটারও আছে, খামার বিজনেস আছে। মানে খামার বিজনেসটাকেই প্রযুক্তির মধ্যে দিয়েই ঢুকিয়ে সে এখন অনলাইন প্ল্যাটফর্মেও বিজনেস করতেছে। একটা পরামর্শ আমি দিয়েছিলাম, সে কিন্তু বিজনেস তার বিক্রি করে ফেলেছে। তার ব্যবসাটাকে সে গুটিয়ে টাকাটা ব্যাংকে রেখে সে আসছে 25,000 টাকার একটা কোর্স করতে। ভাবা যায় ভিডিও এডিটর হলে সে কত টাকা বেতন পেত? এবার চিন্তা করেন। আর এখন তার এখানে ভিডিও এডিটররা কাজ করতেছে। বিষয়টা অন্যরকম না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজরা কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি একজন আইটি বিজনেসম্যান এবং 3D অ্যানিমেটর। তো এসব জায়গা থেকেও আমি কিভাবে বিজনেস সম্পর্কে মোটিভেশন দেব বা কথা বলবো। আসলে আমরা কম্পিউটার প্রযুক্তিতে যারা কাজ করি, এটাই আইটি বিজনেস করা, এটা আরেকটা স্মার্টনেস, এটা এক ধরনের ভালো একটা বিজনেস। হ্যাঁ, তো এইসব বিষয় সম্পর্কেও আমাদের আলাদা অন্যান্য নলেজ আছে এই কারণ আমরা এই সাইবার সিকিউরিটি, ডাটা অ্যানালাইসিস, প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন, মার্কেটিং এগুলো করি। তো আমাদের বিজনেস সম্পর্কে ইনশাল্লাহ অভিজ্ঞতা থাকবে না, এটা ভুল। ইনশাল্লাহ অনেক স্মার্ট প্রযুক্তি নিয়ে আমরা কাজ করি, সো দ্যাট আমাদের অভিজ্ঞতাটা থাকাটাই স্বাভাবিক। আজকে বর্তমানে দেখেন আপনারা ডিজিটাল মার্কেটিং, অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম থেকে শুরু করে সব কিছুই এখন অনলাইন প্ল্যাটফর্মে চলে আসছে। তো আজকে আমি আপনাদেরকে একটা মজার গল্প শেয়ার করব, একদম বাস্তব গল্প। আমি ধানমন্ডির একটি প্রতিষ্ঠানে, নামকরা একটি প্রতিষ্ঠানে যখন আইসিটির ক্লাস নিচ্ছিলাম, মানে মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজির ক্লাস নিচ্ছিলাম, তখন ওখানে একটা নতুন স্টুডেন্ট দেখতে পেলাম। মানে অন্যান্য ব্যাচের সাথেও কিন্তু ওকে আমার একদম নতুন মনে হলো। নতুন আসলে কোর্সের মাঝখান থেকে অ্যাডমিশন নিয়েছে। তো সে কিন্তু অনেক বড় একজন ব্যবসায়ী ছিল, কিন্তু সে তার ব্যবসাটা একদম মানে পুরো গুছানো বিজনেসটা বিক্রি করে সে একটি আইটি ট্রেনিংয়ের জন্য চলে আসছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে মানে আমি তার নাম জিজ্ঞেস করলাম আর তার সম্পর্কে কিছুটা জানলাম। তো আমার নিজের একটা কৌতূহল জাগলো যে তার সাথে আমার কিছুটা কথা বলা দরকার। তো আমি তাকে একদিন চায়ের আড্ডায় আমি ওর সাথে একটু গল্প করলাম, শেয়ার করলাম যে আপনি একটু সত্য করে বলবেন কেন আপনি আপনার বিজনেসটা ছেড়ে দিলেন, এত সুন্দর গুছানো একটা বিজনেস নিজের তৈরি করা। তো আমাকে বলে যে স্যার, আমার বাড়ি কেরানীগঞ্জ, আমার একটি বড় বড় পরিসর একটা ছাগলের খামার ছিল, যেখান থেকে আমার ভালো একটা প্রফিট আসতো। আর একটি মুরগির খামার ছিল, যেখানে আমি অনেক ডিম বিক্রি করতাম এবং মুরগিও সেল করতে পারতাম, এবং মুরগির বাচ্চা সে করতো আর কি, প্রোডাকশন করতো। তো আমি বললাম যে আপনার মান্থলি অ্যাভারেজ ইনকাম কেমন থাকতো? তো বলে যে আমি স্যার যদি কখনো নর্মালি করি বা একটু টেক কেয়ার কম করি, সেদিন আমার 90,000 বা এরকম আসে। আর কখনো 1,20,000 থেকে 90 এর মাঝামাঝি আমার মানে একটা অ্যামাউন্ট থাকে আর কি। তো আমি বললাম যে হঠাৎ আপনি এখানে অ্যাডমিশন নিতে আসছেন, এটা তো আপনি শেখার পরে ভিডিও এডিটিং, আমি বলি কোর্সটা হচ্ছে ভিডিও এডিটিং। তো একজন টপ লেভেলের সিনিয়র ভিডিও এডিটরও কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা সিনেমায় কাজ করে তারা দেখা গেছে কি বেতন আপনার 40-50 এরকম খুব কমই উঠে। মানে সে নর্মাল ভিডিও এডিটিং শিখতে আসছে, মোশন গ্রাফিক্স না। মোশন গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং দুইটার কম্বিনেশন থাকলে 50, 60, 70 এরকম স্যালারি ভালো ভালো কোম্পানিগুলোতে সে করতে পারে, ফ্রিল্যান্সিং সহ। তাও অনেক কষ্ট হয়ে যায়। আর একটা হচ্ছে নিজের বিজনেস, এইটা তো খুব সহজেই করা যায়, কয়েকজন তার লেবার ছিল, এই হচ্ছে বিষয়টা। আর বড় কথা হচ্ছে কি, সেটার ওনার সে ছিল। তো এই বিজনেসটা ছেড়ে সে চলে আসছে অ্যাভারেজ ধরি আমরা 25,000 থেকে 30,000 টাকা বেতনের একটা চাকরির কোর্সের জন্য। তো আমি বললাম যে আপনি যেখানে আসছেন, এই প্রতিষ্ঠানের সিইও, এক্সিকিউটিভ ডিরেক্টর, উনি কিন্তু 1,00,000 টাকার মতো বেতন পায়, তাও তার অনেক কষ্ট হয়ে যায়। কোনো সিজনে খারাপ হয়, কোনো সিজনে খারাপ ভালো মিলিয়ে আছে, কখনো স্টুডেন্ট কম ভর্তি হয়, কখনো বেশি হয়, এরকম। তো আপনার তো এটা একটা ভালো বিজনেস ছিল যে কন্টিনিউ প্যাসিভ ইনকামের মতো আসতেই থাকে। তো বলে যে হ্যাঁ স্যার, আমি এটা ছেড়ে দেওয়ার একটা কারণ আছে। আমার স্যার বয়স হয়েছে মোটামুটি, এখন বাবা মা ধরেছে আমাকে বিয়ে করাবে, কিন্তু আমার জন্য ভালো কোনো মেয়ে খুঁজে পাচ্ছে না। তা বললাম, অবাক হলাম, আপনি দেখতে সুন্দর, স্মার্ট, এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো, তো মেয়ে পাচ্ছে না মানে কি? শুনলে আসলে হাসি আসতেছে। তো
তো আমাকে বললো যে স্যার আমাকে সবাই অনেকে বলে ছাগলওয়ালা বলে, মুরগিওয়ালা বলে, এরকম এরকম একটা ট্যাগ লেগে গেছে। আমি শুই না কপালে হাত দিলাম, বললাম যে এটা কোনো কথা? আপনি আপনার সাজানো বিজনেসটাকে আপনি স্মার্টলি প্রেজেন্ট করতে পারেন নাই, সেই কারণে হয়তো আপনাকে অনেকে এই ট্যাগগুলো দিচ্ছে। হ্যাঁ, গ্রামে কিন্তু অনেকেই বলে এই কথাগুলো। হুম আহ, যারা গরু পালে, গরুর খামার ব্যবসা করে, মাছওয়ালা এটা সেটা বলে, এটা এই আর কি। কিন্তু মাথায় রাখবেন, মানুষ শুধু খারাপ ট্যাগ বা হাস্যকর কমেডি ট্যাগ দিতে পারে, কিন্তু তারা কখনো হেল্প করতে পারে না এবং ভালো চায় না। আবার কিছু কিছু বন্ধুবান্ধব আছে আপনার উপকার, আপনার আপনার সহযোগিতা চাইবে এবং আপনাকে উপকার করতেও চাইবে। কিছু আছে আপনার সুবিধা ভোগ করতে চাইবে আপনার কাছ থেকে, বাট আপনাকে উপকার করার জন্য চেষ্টা করবে না। এনিওয়ে, যাক আমরা গল্পে চলে যাই। তো ছেলেটাকে আমি বললাম যে এই কথার জন্য আপনি আপনার সাজানো বিজনেসকে ছেড়ে দিলেন। তো আমি মনে করব যে আপনি আবার কালকে এই বিজনেস চলে যান। আপনার যে ইনভেস্ট করেছিলেন এটা কি ভেঙে ফেলছেন? বলে যে না স্যার, অল্প কিছু ভেঙেছি আর বাট আছে, তবে আমি চাইলে আবার রান করতে পারবো। আমি বললাম যে ওকে, গুড, আপনি আবার শুরু করবেন। তবে এখন যেহেতু আপনি চলে আসছেন, যেহেতু আপনি চাচ্ছেন যে একটু দূরে থাকতে, আপনার যে একটা ট্যাগ তৈরি হয়ে, খারাপ একটা ট্যাগ আপনার নামের পাশে তৈরি হয়ে গেছে, অসুবিধা নেই, আপনি 6 মাস ঢাকা বা থাকেন, বাট অত বেশি টাকা খরচ করা যাবে না। তো আমি আরেকটা পরামর্শ দিলাম যে আপনি একটা কৃষি ইয়ের উপরে আপনি একটা কোর্স করে নেন, ভালো হবে। আপনি আপনার যেটার উপরে আপনার বিজনেস, তো এটার বলে যে স্যার অবশ্যই এটা আমি করব, যেহেতু যদি আপনি আমাকে সাহস দেন। আমি বললাম যে সাহস না, এটা আপনার বিজনেস, আপনিই দেখবেন কিভাবে এগিয়ে নিয়ে যান, সেটা আপনিই দেখবেন। আপনার কাছ থেকে বিভিন্ন হোলসেলাররা আসবে, আপনার কাছ থেকে নিয়ে যাবে, আপনি একজন উদ্যোক্তা। তো আমি বললাম যে দেখেন, গ্রামের মানুষগুলো আপনাকে কোনো খারাপ ট্যাগ দেবে না। আপনার কোনো একটু 12-13 ফিট আর একটু জমি আছে, মানে জায়গা আছে যে খামারের পাশে, যেখানে আপনি অফিস রুম দিবেন। বলে হ্যাঁ স্যার, আমার মেলা জায়গা আছে ওখানে। তো আমি শুধু করে বললাম যে একটা রুম করবেন, একটু পাকা করেই করবেন, যাতে এসি লাগানো যায়। 1-1.5 টনের একটা এসি লাগাবেন, গ্রামে হোক হোক এসি, এসি লাগাবেন। একটা অফিস রুম বানাবেন, 2টা সোফা নেবেন, বড় একটা এলইডি টিভি নেবেন। একটা সুন্দর একটা বিজনেস এক্সিকিউটিভ ডিরেক্টররা যে টেবিলগুলা চেয়ারগুলা ব্যবহার করে, এইটা আপনি নেবেন। এই চেয়ারটা আপনি নেবেন, আর একটা ছেলে রেখে দিবেন অফিস অ্যাসিস্ট্যান্স, তাকে 1000, 1200 বা 1500 টাকা দিলে আপনার একটু চেয়ারটার পরিষ্কার করে দিয়ে যাবে, আর একটু চাটা বানিয়ে রাখবে আর কি। আর অবশ্যই পত্রিকা রাখবেন। তো বলে যে ছেলে হাঁ করে তাকিয়ে আছে, স্যার এটা গ্রামে করে কি হবে? আমি বললাম যে হ্যাঁ, গ্রামে করলে কি হবে, শহরের একটা মানুষ যখন গ্রামে যায় দেখবেন অনেক মানুষ, শহরের একটা মেয়ে যখন গ্রামে যায়, তার কথাবার্তা, তার প্রনাউন্সিয়েশন, তার স্টাইল শোনার জন্য দেখবেন অনেক গ্রামের মানুষ হাঁ করে তাকিয়ে থাকে। যদিও এখন ডিজিটাল সব এক হয়ে গেছে, তারপরেও তার একটা শহরের লাইফস্টাইল দেখার জন্য অনেক একটু হলেও তাকায়। তো আপনার বিজনেসের দিকে দেখবেন মানুষ তাকাবে এবং শুধু চেয়ে চেয়ে দেখবে। তো আর আমি বললাম যে আসরের সময় দেখবেন কিছু মানুষ অফিস টফিস যারা করে, বা অনেকেই আসরের পরে ফ্রি হয়ে যায়, আসরের নামাজের যখন মানুষ মসজিদে নামাজ পড়বে, ওই ওই ধরনের কিছু মানুষকে একটু ডাকবেন আপনার সাথে, আপনার অফিসে ডাকবেন, চা খাওয়ার দাওয়াত দেবেন। দেখবেন পত্রিকাও পড়বে, কিছু কিছু শিক্ষিত মানুষ আসবে, আপনার অফিসে সময়ও দেবে, একটু টিভি দেখবে, খেলা দেখবে, এরকম। আবার এমন খারাপ আড্ডা যেন না হয়, এসব বিষয় সংক্রান্ত আলোচনা দিলাম। তো বলে স্যার নেক্সট। আমি বললাম যে নেক্সট এটা শুরু হচ্ছে। তারপর আপনার যে খামারে কয়জন লোক কাজ করে, তো সেই লোক যদি বলে যে 5 থেকে 6 জন কাজ করে, তো আমি বললাম যে সবার আপনি একটা ইউনিফর্ম 150 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। প্রত্যেকে যখন আপনার এই খামারে কাজ করবে, প্রত্যেকের একটা ইউনিফর্ম দিয়ে দিবেন, মাথায় একটা পাতলা ওই যে টুপির মতো এই ইউনিফর্ম আছে, মানে এটা আপনি দিবেন। আর এটা আপনি ভিডিও করবেন, প্রত্যেকের কার্যক্রমগুলা খামারের প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও করবেন, আর একটা ইউটিউব চ্যানেল খুলবেন, ফেসবুক পেজ খুলবেন, ওয়েবসাইট পরে নিলেও অসুবিধা নাই, এরকম আর কি। আর আপনি এখানে অফিস করবেন, এরকম আর কি বিষয়টা। আর প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে, হ্যাঁ, আপনার উপজেলা যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, সেখান থেকে একজন করে ডাক্তার নিয়ে আসবেন। যদি কিছু টাকা খরচও হয়, তাকে নিয়ে কখন ছাগলের কী রোগ হতে পারে, কি খাবার দিলে বেটার হবে, মানে এসব সংক্রান্ত বিষয় নিয়ে একটু ডাক্তারের পরামর্শ নেবেন, আর সেটা লাইভ ভিডিও করবেন। লাইভ ভিডিও করে আপনি ইউটিউব চ্যানেলে পর্ব 1, পর্ব 2 এইভাবে ছাড়বেন।
আর প্রত্যেক দিনের বিজনেসের বিষয়টা আপনি আপনার ফেসবুক পেজে শেয়ার করবেন। শেয়ার করবেন। আর কিছু পুরা সব কিছু ওপেন করা দরকার নাই। ব্যবসায়িক কিছু মানে হিডেন সিক বিষয় আছে। হাইড মানে কি বলে এটাকে, মানে সব কিছু উন্মুক্ত যেন না করে, তা না হলে আবার দেখা গেছে কি অন্যান্য কিছু মানুষের শত্রুতা হয়ে যাবে। যেমন আজকে আমার এত টাকা ইনকাম হলো, কালকে এত টাকা ইনকাম হলো, এগুলো একদম কখনো শেয়ার করার দরকার নেই। তো আমি ওনারা বললাম যে আপনার এই রুম আনুষঙ্গিক খরচ বা আরও 1 লাখ টাকার মতো পড়ে যাবে। ধরেন একটা এসি 60-70 হাজার টাকা যেতে পারে, 2টা সোফা, বেশি দামি নেওয়া দরকার নাই, 25-এর মধ্যে বা 15-এর মধ্যে নিতে পারেন। তারপরে আর একটা টিভি 30 বা 35-এর মধ্যে, মানে 1,10,15। তো বলে যে স্যার অসুবিধা নাই এরকম। যখন আমি বললাম যে আপনি একজন ডাক্তার এনে আপনার এই খামারটা পরিচালনা ভিজিট করাবেন, সব কিছু করবেন, দেখবেন অনেক স্মার্ট যখন হয়ে যাবে, তখন এলাকার মানুষ আপনার ভিডিওগুলো দেখবে, আপনার অফিসে এসে ভদ্র মানুষরা আড্ডা দেবে, পত্রিকা রাখবেন, কিছু বই রাখবেন। আর যখন দেখবেন যে ভদ্র মানুষগুলো আপনার অফিসে এসে বসে একটু ভালো মন্দ কথাবার্তা বলছে, তখন খারাপ কেউ আসার সুযোগ পাবে না। মানে পরিবেশটা এমনভাবে করবেন যাতে এটা বাজে একটা আড্ডায় পরিণত না হয়ে যায়। তারপরে আপনি একটা ব্যবসায় বিজনেস প্রোফাইল তৈরি করবেন, এবং কি প্রত্যেকটা প্রোফাইলে কিউআর কোড দিবেন। বিভিন্ন কোম্পানিগুলোকে, যেমন মিষ্টির দোকান আছে, তারপরে বড় বড় রেস্টুরেন্ট আছে, এখানে আপনার একটা করে প্রোফাইল সাবমিট করে আসবেন। হ্যাঁ, বা একটা কাপের মধ্যে আপনার খামারের ছবি কিছু দিয়ে এই একটা রেস্টুরেন্ট ম্যানেজারকে দিয়ে আসবেন। মানে এমন কিছু দিয়ে আসবেন যেটা আপনার প্রোডাক্টটা যেন ওই ভিজিটিং কার্ড দিলে পকেট বা মানি ব্যাগের মধ্যে থেকে যায়, এটা দরকার নেই। এমনভাবে দিবেন যেটা আপনার ওই জিনিসটা সামনে থাকে, আর সেটা যেন ইউজেবল এবং ব্যবহার হয়। এমনও করতে পারেন আপনি একটা ওনার মোবাইল, কী ধরনের মোবাইল ব্যবহার করে সেই মোবাইলের কাভারটা একটা ডিজাইন করে আপনি দিয়ে দেন, যেন স্মার্ট লুক থাকে, তার কাছে যেন থাকে। হ্যাঁ, তো এগুলো বলার পরে বলে স্যার এটা সুন্দর আইডিয়া, তো আমি কি একা পারবো? আমি বললাম কি বলে, এতদিন অগোছালো বিজনেস করেছেন, আজকে একটু পরিচালনাভাবে মানে সুন্দর ডিসিপ্লিন ওয়াইজ বিজনেসটা করেন। দেখবেন আপনার চ্যানেলটা দেখবে, আপনার মুরগি পালন, ছাগল পালনের দৃশ্যগুলো যখন দেখবে, আস্তে 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 আপনি কি করবেন, একটা ওয়েবসাইট পরে খুলে নেবেন। 5-6 হাজার, 10,000 আর বা 7-8 হাজার টাকার মধ্যে ভালো ভালো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়। বিশ্বাস করবেন, 1 বছর সে সাবার গিয়ে একটা কোর্স করেছে। 1 বছর পর ছেলেটা আমার সাথে আসছে। এর মধ্যে আমারও আর মনে নাই, 1 বছর পর সে আমাকে বলে, স্যার আমার এখান থেকে এখন ঢাকা থেকে বড় কর্পোরেট কোম্পানির ডেইলি 1 থেকে 2টা পিক আপ থাকে, ওরা আমার কাছ থেকে ডিম কালেক্ট করে নিয়ে আসে। বড় বড় এই যে, যেমন আমি বলেই দিচ্ছি, যারা আমাদের বড় বড় গ্রোসারি দোকানগুলো আছে, লাইক স্বপ্ন, এসিআই, এই টাইপের অনেক কোম্পানি আছে, রেস্টুরেন্ট কোম্পানি আছে। হ্যাঁ, তো সাথে মানে বললো যে স্যার আমার বিজনেস এখন একটা মানে খুব সুন্দরভাবে এটা একটা ট্রেড লাইসেন্স মানে রেজিস্ট্রেশন করেছি, মানে এখন আমার এটা খুব সুন্দর একটা স্মার্ট বিজনেস হয়ে গেছে, আর আলহামদুলিল্লাহ আমার এটা আয়ের উৎস অনেক ভালো। এখন আর আমাকে কেউ কিছু বলে না, ওই রকম বলার সাহস পায় না। আর আমি এখন সেইভাবে একটা মোটরসাইকেল কিনে নিয়েছি, আমি এখন অফিস করি। আমার অফিসে এখন কিছু কিছু টিচার এসে বসে আড্ডা দেয়, আবার ওই প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে লোক এসেও আড্ডা দেয়, গল্প করে। মানে এটা একটা, আবার কিছু আছে বইও পড়ে। আর আমার লেবার যারা আছে তাদেরকে ইউনিফর্ম দেওয়াতে তাদের মধ্যে কাজের একটা স্পিড আসছে, মানে তারা এতদিন একটা হতো, তো আমি কয়েকদিন পর পর তাদেরকে একটা জামা লুঙ্গি গিফট করি। তো এই দিক থেকেও আমার এখন আরও বিজনেস ভালোভাবে রান করেছে স্যার। মানে তার দেখেন স্বপ্নটা সে বাস্তবায়ন করতে পেরেছে, আর এবং কি আরও সুন্দরভাবে তার খামার পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েতে এই বিষয়গুলো মানে সে খুব মেনটেন করতে পেরেছে আর কি। মানে সে একজন সফল ব্যবসায়ী এবং স্মার্ট ব্যবসায়ী। আর যেই প্রযুক্তির জন্য সে সে শিখতে আসছিল, তার এখানে আরও 2জন এরকম ভিডিও এডিটর কাজ করে এখন। হ্যাঁ, তাহলে তার অফিসে এখন কম্পিউটারও আছে, খামার বিজনেস আছে। মানে খামার বিজনেসটাকেই প্রযুক্তির মধ্যে দিয়েই ঢুকিয়ে সে এখন অনলাইন প্ল্যাটফর্মেও বিজনেস করতেছে। একটা পরামর্শ আমি দিয়েছিলাম, সে কিন্তু বিজনেস তার বিক্রি করে ফেলেছে। তার ব্যবসাটাকে সে গুটিয়ে টাকাটা ব্যাংকে রেখে সে আসছে 25,000 টাকার একটা কোর্স করতে। ভাবা যায় ভিডিও এডিটর হলে সে কত টাকা বেতন পেত?
এবার চিন্তা করেন, আর এখন তার এখানে ভিডিও এডিটররা কাজ করতেছে। বিষয়টা অন্যরকম না? তো এই জন্য বললাম, আমরা যারা প্রযুক্তি নিয়ে কাজ করি, আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বিজনেস জানি বা বুঝি, কিন্তু আর আপনারা যারা আছেন নতুন করে আজকে করবেন কালকে করবেন, আরে একটা ফেসবুক পেজ সুন্দর করে কর্পোরেট স্টাইলে সাজান, এটাকে প্রতিদিন দেখেন, দেখতে দেখতে দেখবেন যে একদিন 2 দিন এরকম আস্তে 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 ওই রাস্তাটার মধ্যে যখন আপনি ঢুকে যাবেন, তখন দেখবেন আপনার শুধু বিজনেস কথাগুলোই মনে পড়তেছে আর কি, বিজনেসের আইটেমগুলো নিয়ে আপনার চিন্তা ভাবনা আসতেছে। ইনশাল্লাহ একদিন নেমে যাবেন, হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। আরেকদিন আরেকটা চায়ের গল্প বলবো। হ্যাঁ, সেটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একটা ঘটনা। যখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যখন মহাখালী ছিল, সেই ঘটনাটা আমি বলবো। সেইটা আরেকদিন বলবো। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।